সব কথার শেষ কথা বলবো, প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের প্রকৃত ভালোবাসার মানুষ ইদানিং জানি একেবারেই কমে যাচ্ছে। যারা রাজনীতি করে তারাও 1 লক্ষ টাকা খরচ করে 1 কোটি টাকা বানাইতে চায়, আবার যারা অন্য বিরোধী দল তারা ওদের শত্রু। ওর যে পার্শ্বের প্রতিবেশী, ওরা যে এক দেশের নাগরিক, ওরা যে ওদেরই ভাই, এটা মানুষ ভুলে যায়। তো আসুন চেষ্টা করি আরেকবার চেষ্টা করি, যেরকম করে 71-এ আমরা পাকিস্তান হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে বাঁচিয়েছি। এখন নিজেদেরকে সংশোধন করে স্বাধীন বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন করে তুলি। আসুন সবাই মিলে যে ভাষায় যে যেখানকারই হোক, কেউ নোয়াখালী, কেউ বরিশাল, চিটাগং, কেউ রংপুরের, কেউ ঢাকার, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তো আবার কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, সবাই মিলে এন্ড অফ দ্য ডে আমরা এক দেশের নাগরিক। দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমরা সবাই দেশ গড়ার ক্ষেত্রে অন্ততপক্ষে দুঃসময়ের সময়, যখন একটা হেলিকপ্টার পড়ে গেছে, বাচ্চারা মরে যাচ্ছে, ওই সময় তো একটু সহানুভূতি, একটু মানবতা বোধটা আসতে পারে, আমরা দেখাতে পারি। আমি ঠিক বুঝাইতে পেরেছি কি না জানি না, আপনারা বুদ্ধিমান মানুষ, বিজ্ঞ মানুষ, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমার যতটুকু হৃদয় থেকে মনে হয়েছে সেটা হৃদয় দিয়ে কথা বললাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জয় বাংলা, বাংলাদেশ আমার সোনার বাংলা। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। হ্যালো, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এই মুহূর্তে বাংলাদেশে যেটা হচ্ছে, একটা অ্যাক্সিডেন্টকে নিয়ে পলিটিক্স হচ্ছে, বিভিন্ন দল ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, বিরোধী দলরা অন্যরকম কথা বলতেছে, আবার টিচার বা ছাত্রদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, আবার ওইদিকে কী বলে এটাকে, আর্মিরা যা করণীয় তা করার থেকে ওদেরকে দূরে রাখা হচ্ছে, পাশাপাশি ফায়ার ব্রিগেডকেও নাকি ঠিকমতো কাজ করতে দেয়নি। এগুলি সব মিলে একটা মেসাকার অবস্থা। তো ওইটা নিয়ে একটা লেখা আল মাশরুক ও পোস্ট করেছে, তো ওইটা আমি এবার রেকর্ডও করলাম, প্যাচ করে বললাম। আমার পড়াটা খুব মানে আমার একটু দুঃখ ভাব ছিল, মনে কষ্ট ছিল, হার্ট ব্রোকেন। তার মধ্যে আমি পড়াটাও অত ভালো ওইভাবে পড়িনি যেগুলো হৃদয় বাঁধারও। কিন্তু এটা নিয়ে আর একটু কথা না বললেই বোধ হয় আমার ভিডিও করা অনর্থক হবে। তো খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আমেরিকায় আজকে 1000 বছর ধরে থাকি, এই জন্য বলবো না যে আমেরিকার পক্ষ নিয়ে আমি দেশের বিপক্ষে কোনো কথা বলবো। বাংলাদেশ নিয়ে কেউ খারাপ কথা বললেই আমার গায়ে লাগে। হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের একটা মানসিক কাউন্সিলিংই বোধহয় দরকার, বিশেষ করে বাংলাদেশে। মানে জোর যার মুল্লুক তার, যাকে যাকে পারি পিটাই, রিক্সাওয়ালাদেরকে রিক্সা ভাড়া দিতে আমরা কুণ্ঠাবোধ করি, সিএনজির লোকদেরকে ধরে পিটাই, তারপরে আরও অন্য মানে একটু যারা লেস প্রিভিলেজ, যারা একটু আমাদের লেস প্রিভিলেজ, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করি, কাজের মানুষের গায়ে আগুন ধরে। এটা প্রত্যেকটা ব্যক্তিগত আচরণ, এটার মধ্যে থেকে দেশের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ সবসময় বরাবরই একটা সুজলা সফলা শস্য শ্যামলা দেশ, নদীমাতৃক দেশ, এটাও ঠিক, প্রাকৃতিক সৌন্দর্যে এটাও ঠিক। কিন্তু মানুষগুলো আমরা কেমন জানি একটু, মানে আমি বিএনপি করি, আপনি আওয়ামী লীগ করেন, আপনি আমাকে পিটাবেন, আবার আমি আওয়ামী লীগ করি, আপনি জামাত করেন, আপনার শত্রু, আমি যেন জন্মগত শত্রু। তো দেশের ক্ষেত্রে, দেশের জন্য যদি আমি রাজনীতি করি, তাহলে দেশের মানুষের সাথে এত দুর্ব্যবহার করা বা এইভাবে একজনের সাথে অত্যাচার করার তো কোনো দরকার নেই।
পলিটিক্স আমি কম বুঝি, পলিটিক্স নিয়ে আমার কথা বলাও ঠিক না, কিন্তু আমি এতটুকু বুঝি যে এই যে মাইন্ডস্টোন যেটা স্কুলে যেটা বিমান পড়েছে, দুর্ঘটনা ঘটেছে, একটা মানে ফাইটার যে ট্রেনিংয়ের সময়, ওটা বোধহয় ওই দিনই তার প্রথম ট্রেনিং ছিল বা লাস্ট ট্রেনিং ছিল, একাভাবে প্রথম চালিয়েছে এরকম একটা ব্যাপার। তো সেই ছেলে, তো পাইলটটা তো মরেই গেল, জীবনটা চলে গেল, পাশাপাশি এটা নিয়ে এখন এমন রাজনীতি শুরু হয়েছে, এমন পলিটিক্স। তো এটা নিয়ে কী বলবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। তো যাদের মাথায় একটু বুদ্ধি টুদ্ধি আছে, যাদের একটু এগুলো নিয়ে কথা বলেন, টকশো করেন, তারা নিশ্চয়ই অনেক অনেক ইম্পর্টেন্ট বা বুদ্ধিদীপ্ত কথা বলবে। আমার হার্ট থেকে মনে হচ্ছে যে আসুন না আমরা মানুষ হই, আসুন না আমরা আর একটু মানবিক দিকটা ভাবি, যে আমরা কার বিরুদ্ধে কথা বলতেছি। অ্যাক্সিডেন্ট যে কোনোখানে যে কোনো সময় হতে পারে, তো অ্যাক্সিডেন্টকে নিয়ে একদম এরকম রাজনীতি করতে হবে, আর এটাকে নিয়ে একদম মানে ভিডিও করা ভাইরাল। আমি যদি ওখানে থাকতাম আমিও হয়তো ভিডিওই করতাম, মানে বাচ্চারা পড়তেছে, আমি হয়তো বাচ্চাদের কাছে যেয়ে ওদেরকে ইয়েটা না করে হয়তো ভিডিওই করতাম। তবে এর মধ্যে একটা পজিটিভ জিনিস আছে। আল মাসুক ওর একটা পোস্ট থেকে আমি পোস্টটা পড়লাম, কিন্তু ওরকম মানে নট নেসেসারি প্র্যাকটিস, এমনি ওর যেটা বলেছে হার্ট ব্রোকেন। আমারও খুবই গত 2 দিন ধরে খুবই মনটা খারাপ আমাদের বাংলাদেশে যে দুর্ঘটনাটা হয়েছে। তো ওই পরিপ্রেক্ষিতে লেখাটা আমার ভালো লেগেছে। তো ভালো লেগেছে মানে কি, আমার হৃদয়টা ছুঁয়ে গেছে। ভালো লাগাটা এখানে ইম্পর্টেন্ট না, ভালো লাগুক আর না লাগুক। তো ওইখানের একটা কথা ছিল, ওইটাকে আমি হাইলাইট করতে চাই, যে ওইটা নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে পরবর্তীতে। অ্যাক্সিডেন্ট হতেই পারে জীবনে, যে কোনোখানে যে কোনো ক্ষেত্রে। এটা আপনি আকাশে থাকেন, বাতাসে থাকেন, আমেরিকায় থাকেন আর নোয়াখালীতে থাকেন, যেটা হবেই দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু মূলত সমস্যাটা চরিত্রের। এই দেশে অমানুষের, আপনি আমি আমরা সবাই নীতিহীন, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, মূর্খ। জাহান্নামে শয়তানের শাস্তি হয়, বাংলাদেশে না। Bengali, when the whole Bengali nation is mourning, meaningful, মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া নেওয়া হয়েছে 1000 টাকা। উত্তর মেট্রো নিচ থেকে মনসুর আলী মেডিকেল রিক্সা দিয়ে আসতে ভাড়া নেওয়া হয়েছে 100 টাকা। ছোট ছোট বাচ্চারা যখন পুরা শরীর নিয়ে বের হচ্ছিল, তখন উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণের ব্যস্ত ছিল। জনতার ভিড়ে ফায়ার সার্ভিসও ঠিকঠাক ভিতরে ঢুকতে পারেনি। সাংবাদিক আর সাধারণ মানুষ তাদের মুখের উপর ক্যামেরা ধরে বসল। বাচ্চাগুলো জড়িয়ে ধরে, হাত পা ধরে একটি সেফ জায়গায় নিয়ে গেল না। রাস্তায় কোনো সিএনজি বা প্রাইভেট কার হাত বাচ্চাদের তুলতে চাইল না, হাসপাতালে পৌঁছে দিল না। উত্তরের রিক্সাওয়ালারা রিক্সার ভাড়া বাড়িয়ে দিল। রাজনৈতিক দলগুলো লাশের রাজনীতি শুরু করলো। বিএনপি ও জামাতের নেতারা দল বেঁধে ঢাকা মেডিকেলের প্রেমিসিতে শো ডাউন করলো। বার্ন ইউনিটের প্রবেশপত্র আটকে রাখলো। ট্রমাটাইজ বাচ্চাদের চারপাশ দিয়ে ঝুঁকি বাড়ল। সেনাবাহিনী আর মাইলস্টোনের শিক্ষার্থী আর শিক্ষকদের পিটিয়ে কলেজ থেকে বের করে দিল, তাদের ধাওয়া করল। প্রাইমারি সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। সেই বাচ্চাগুলো মারা গেছে তার স্কুল আর কোচিংয়ের জন্য বসেছিল। স্কুলের পরে নাকি কোচিং করতে হয়, তাও স্কুলের ভেতরে।
এই যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি 1976 সালে মডেলের। পুরা উত্তরায় কোনো বর্ণ ইউনিট নেই। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিল প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেল, তারা কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়ল, মাইলস্টোন কলেজের এই ক্যান্টিনে অফ করে দেওয়া হয়। তখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল, কারণ পানির টাকা কে দেবে? পৃথিবীর সবচেয়ে অসভ্য মানুষ আমাদের দেশ। দিয়াবাড়ি গোল চত্বর দিয়ে যেন একটা পিকনিক স্পট, বেলুন পর্যন্ত বিক্রি হচ্ছে। কি নেই সেখানে? ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, ট্রাকে দেখলাম পানি এসেছে, তবে সেটা বিক্রির জন্য। কিছু শিক্ষার্থী ভলান্টিয়ার হিসেবে রাস্তা বন্ধ করে দিয়েছে অ্যাম্বুলেন্স পার করে দিতে, কিন্তু তারা ব্যর্থ। সবাই গাড়ি থেকে নেমে হেঁটে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। ঘটনার পর ঘটনা, মেট্রো দগ্ধ শিক্ষার্থীর পরিবহন ব্যবহার করা যেত, কিন্তু তার করা হলো না। 4 ঘন্টা পর অনেক বাচ্চা মারা যায়, ততক্ষণে তাও দেওয়া হলো মাত্র একটি বগি। এই ছবি তোলার ব্যস্ত, এই ক্ষমতা দেখাতো, সেই সহানুভূতি প্রকাশের নামে নিজেকে প্রকাশ্যে এই সকল প্রকাশ কি যে জঘন্য, বিশ্রী, কি কুৎসি। মূলত সমস্যাটা চরিত্রে। এই দেশ, এই অমানুষের, আপনি, আমি, আমরা সবাই নীতিহীন, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতকতা, মূর্খ। এ দেশ থাকার চেয়ে জাহান্নামে থাকা ভালো। সেখানেই শয়তানের শাস্তি হয়, এখানে হয় না। আজকের দুর্ঘটনার পর কি প্রশিক্ষণ কেন্দ্রটা শহরের বাইরে সরানো হবে? 2 দলের লোকজন বার্ন ইউনিটের সামনে গিয়ে পলিটিক্যাল স্লোগান দিতে আঘাত বাচ্চাগুলোর ইনফেকশনের রিস্ক বাড়িয়েছে। আগের এক দল উল্লাস করেছে, তাদের আপাকে ছাড়া দেশ উচ্ছনে যাচ্ছে এই খুশিতে। আমেরিকায় যেটা মনে করেন কারো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারো আগুন ধরেছে বা কিছুটা হচ্ছে, সেখানে যাওয়া কিন্তু নিষেধ।
জনগণ দল বলবাদের না যেয়ে যারা কর্তৃপক্ষ 911 কল করে তারপরে পুলিশ আসে, ওরা টেক কেয়ার করে। আমাদের সরাসরি হস্তক্ষেপ করা, ঝাঁপায় পড়ে নিজের জীবনটাকে ঝুঁকির মুখে নেওয়া, আবার পাশাপাশি অন্যদেরকে যারা লাইসেন্সধারী সেবা করে তাদের জন্য, তাদেরকে ওইখানে যাওয়ার জন্য আমরা প্রতিবন্ধক হয়ে কাজ করি। তো সেক্ষেত্রে আমেরিকার কথা বাদ দেন, এখন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের ঢাকার জীবনযাপন আমেরিকার মতোই। আর যেহেতু আমি লস অ্যাঞ্জেলেসে থাকি, যেমন একটা আমার একটা ছোট্ট একটা ছেলে এখানকারই বাংলাদেশ থেকে আসা, ও সেদিন বলতেছিল যে গুলিস্তানের মতো জ্যাম, মানে একদিন কোথায় যাচ্ছিলাম আমরা, তো অনেক গাড়ি, তো বোধহয় কথাটা বললো। তো বাংলাদেশের ঢাকার জীবনযাপনও তো এখন আমেরিকার মতো, নট নেসেসারি গুলশান বনানী ধানমন্ডি জিগাতলা সবখানেই, গুলিস্তান হোক আর সবখানে এরকমও অনেক ভিড়ের জায়গা এখানে আছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয় বা কিছু খারাপ কিছু হয়, তাহলে আমাদেরকে স্পেস দেওয়া উচিত যারা কর্তৃপক্ষ, যাদের লাইসেন্স আছে, যারা ফায়ারে কাজ করে, যারা আর্মিতে কাজ করে, তাদেরকে নিয়ে আবার এখন নাকি তাদেরকে মাপ চাইতে হবে, মানে ছাত্রদের গায়ে, টিচারদের গায়ে হাত তুলেছে বলে। এই ধরনের একটা কেমন জানি একটা সিন্ডিকেট, একটা কেমন জানি একটা ব্যাপার।